ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মিশি শপ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। তো কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ইনকিউবেটর M10 এর যে স্ক্রিনগুলো এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকদিন থেকে ইভেন্ট আসা কথা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হয়নি এগুলা নিয়ে। তো আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা রিং ইভেন্ট আসবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। আমরা যদি স্পিনের মাধ্যমে গান স্ক্রিনগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। টপ স্ক্রিনটা কিন্তু অবশ্যই স্পিন মেরে বের করতে হবে, নরমালগুলো তোমরা টোকেন এক্সচেঞ্জে নিতে পারবা। তো রিং ইভেন্টে কিন্তু আমাদের এই মাসে আসা কথা ছিল, বাট গাইস হঠাৎ করে কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে কিন্তু OB49 আপডেটের পর আসতেছে। OB49 আপডেটের পর বলতে জুন মাসের 20 তারিখের পর অবশ্যই তোমরা কিন্তু ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টটা তোমরা দেখতে পারবা গেমের ভিতর। তো যেহেতু নিউজ পেয়েছিলাম জুন মাসে আমাদের গেমের ভিতরে ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো নিয়ে ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নতুন একটা ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের PX ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্টের PX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো কি করা হচ্ছে, ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু এই ইভেন্টটা স্টার্ট করা হবে, যেখান থেকে তোমরা অনেকগুলো আইটেম প্যাড একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তো থালা স্পেশাল কিন্তু অনেকগুলো আইটেম প্যাড ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের ইভেন্টের ভিতরে থাকবে। আর ইভেন্টের যে আইকনগুলো সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই ইভেন্টটা আসবে হচ্ছে নেক্সট উইকে। হ্যাঁ গেস, নেক্সট উইকে কিন্তু ইভেন্টটা আসবে। আর ইভেন্টে যে ম্যান রিওয়ার্ডগুলো যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, কিছু নরমাল রিওয়ার্ড রিভিউ করে দেখিয়ে দিলাম। এরপর কিন্তু তোমরা যে ক্যাপটা দেখতেই পাচ্ছ, এটি কিন্তু ইভেন্টের ম্যান রিওয়ার্ড হিসেবে থাকবে। আর নিউজ পাচ্ছ শুধুমাত্র ইভেন্টটা ইন্ডিয়ান সার্ভারে চলবে, আমাদের বাংলা সার্ভারের জন্য কিন্তু নাও আসতে পারে, কারণ এটা কিন্তু একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষে আসতেছে, তার জন্য বলতেছি। আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু আসবে না। সো তারপরে দেখা যাক কি করা হয়। শুধুমাত্র এখন নিউজ পাচ্ছে যে ইন্ডিয়ান সার্ভারের জন্য নেক্সট উইকে এরকম একটা ইভেন্ট স্টার্ট করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পার্পল শেড বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু পার্পল শেডের মেল বান্ডেল ফিমেল বান্ডেল ওই কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। আর রিং ইভেন্টে কিন্তু কয়েকদিন আগে বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। ইভেন্টের মাধ্যমে কিন্তু বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে, আর সেখান থেকে তারা কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে পার্পল শেড বান্ডেলটা বের করতে পারছে। তাছাড়া কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে পার্পল শেড বান্ডেল। সো অবশ্যই কিন্তু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্টে দেখতেই পাচ্ছ, এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু পার্পল শেড মেল বান্ডেল ফিমেল বান্ডেল এই দুটো থাকবে। এর পাশাপাশি এখানে কিন্তু আরো নরমাল কিছু আইটেম দেওয়া থাকবে। আর রিং ইভেন্টের ভিতরে তোমরা যদি 3 থেকে 4 হাজার ডায়মন্ড স্পিন মারো, তাহলে কিন্তু অবশ্যই পার্পল শেড বান্ডেলটা বের করতে পারবা। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি, সেটা হচ্ছে OB49 আপডেটের পর। হ্যাঁ গাইস, এখন কিন্তু যে কোনো ভাবে পসিবল নয়, কারণ এই মাসের 21 তারিখে আমাদের OB49 আপডেট। আর একই দিনের মধ্যে কিন্তু পার্পল শেড বান্ডেলটা কখনোই আসবে না। তবে তোমরা এটা 100% শিওর থাকো, OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করবে। আর গাইস OB49 আপডেটের পর কিন্তু স্কোয়াড গেমের সাথে কোলাবোরেশন করবে ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে। আর সেই স্পেশাল কিন্তু অনেকগুলো আইটেম ডেটা আসবে, যেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আফতার ব্যানার পাশাপাশি অনেকগুলো আইটেম ডেটা রিভিউ করে দেখিয়ে দিয়েছে। আর তার মধ্যে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর যে বান্ডেলটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে রেড ক্রিমিনাল বান্ডেল তার থেকে কিন্তু ডিজাইন করা হয়েছে। রেড ক্রিমিনাল বান্ডেলের মতো কিন্তু লাগে এই বান্ডেলটা, শুধুমাত্র কিন্তু এখানে মুখের অংশটুকু একটু চেঞ্জ করা হয়েছে, আর বাকিগুলো প্রায় সেম রয়েছে। বান্ডেলটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এটা কিন্তু অবশ্যই OB49 আপডেটের পর স্কোয়াড গেমের কোলাবোরেশন স্পেশাল এই সবগুলো আইটেম প্যাড অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে, আমি তোমাদেরকে যেগুলো রিভিউ করলাম। এবার আসি হচ্ছে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে অনেকগুলো ভালো ভালো আইটেম প্যাড গাইস এক্সচেঞ্জ করতে পারবা। ইমোট, গান, স্কিন, বান্ডেল থেকে শুরু করে অনেকগুলো আইটেম প্যাড তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে। আর পিঙ্ক ডায়মন্ডগুলো কিন্তু অবশ্যই তোমরা মিশন কমপ্লিটের মাধ্যমে ইভেন্ট থেকে ক্লেম করতে পারবা। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটি কিন্তু আমাদের গেমের ভিতরে এই আপডেটটা করা কথা ছিল, বাট গাইস হঠাৎ করে কিন্তু এটা
ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে কিন্তু এখন অফিসিয়াল ভাবে কনফার্ম OB49 আপডেটের পর যখন আমাদের 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট করা হবে, হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অবশ্যই তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোর अवेलेबल দেখতে পারবা গেমের ভিতর। তো লাস্ট বার কিন্তু 5 অ্যানিভার্সারি স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছিল, এরপরে কিন্তু আর দেওয়া হয়নি। তবে এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম 8 অ্যানিভার্সারি স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করবে। তো যেহেতু নিউজ পাচ্ছে অবশ্যই কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে। সো একটু ওয়েট করব, আমাদের গেমের ফাইলটা হাতে পেলে অবশ্যই কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর আপডেটের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিজি এক্সেস ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিব। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হিপ হপ সাকুরা বান্ডেল রিটার্ন নিউজ। সো অনেকে কিন্তু নিউজ চেয়েছিল যে হিপ হপ সাকুরা বান্ডেল কি আদৌ আমাদের গেমের ভিতরে আবারও রিটার্ন করবে কিনা। দেখো গাইস, হিপ হপ সাকুরা বান্ডেল কিন্তু একবার আমাদের গেমের ভিতরে লাখ রোল ইভেন্টের মাধ্যমে আসছিল, যেখান থেকে কিন্তু অনেকগুলো ডায়মন্ড লাগছে এগুলা বান্ডেল বের করতে লাখ রোল ইভেন্ট থেকে। আমি কিন্তু হিপ হপ বান্ডেলটা তখন বের করেছিলাম 5000 ডায়মন্ড লাগছে। হ্যাঁ, অধিকাংশ কিন্তু 5000 ডায়মন্ড লাগছে হিপ হপ বান্ডেলটা বের করতে। এছাড়া কিন্তু এখান থেকে সাকুরা বান্ডেল এবং কি বিভিন্ন বান্ডেল বের করতে কিন্তু প্রায় সেম ডায়মন্ড লাগছে। শুধুমাত্র এখান থেকে নরমাল যে বান্ডেল গুলা মানে হিপ হপ সাকুরা বান্ডেল বাদে বাকি যে ইলিট পাস গুলো এগুলা কিন্তু কম ডায়মন্ডের মাধ্যমে পাওয়া গেছে ইভেন্ট থেকে। তো যাই হোক গাইস, এখন বিষয়টা হচ্ছে যে হিপ হপ সাকুরা বান্ডেল আদৌ কি আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা। দেখো গাইস, এটা নিয়ে সত্যি বলতে এখনো অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আবারও এগুলা রিটার্ন করবে কিনা। তো আমার তো মনে হচ্ছে যে এগুলা এখন কোনোভাবে রিটার্ন করা পসিবল নয়। হয়তো বা গাইস আপকামিং সময় আসলেও আসতে পারে, বাট এখন কিন্তু কোনোভাবেই এটা দিচ্ছে না। সো অনেকে হিপ হপ সাকুরা বান্ডেল দিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি জানাচ্ছি। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর নিউজ পাচ্ছ তোমরা স্ক্রিনে উপর যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা নাকি মিষ্টি শপের মেন বান্ডেল হিসেবে থাকবে, বাট আমি শিওর দিচ্ছি না যে এটাই থাকবে। শুধুমাত্র নিউজ পাচ্ছি যে এই বান্ডেলটা মিষ্টি শপের মেন বান্ডেল হিসেবে থাকবে। এছাড়াও কিন্তু এখানে আরো বিভিন্ন রকমের আইটেম ডেটা দেওয়া হবে। ইভেন্ট শিডিউল অনুসারেও কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা। তাছাড়া কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। আর এই মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্টটা মেবি এই মাসও আসতে পারে। গাইস, আমাদের এই মাসের শেষে দিয়ে কিন্তু মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্টটা দিয়ে দিতে পারে। আর যদিও বাই চান্স এটা না দেয়, সেক্ষেত্রে অবশ্যই তোমরা জুন মাসের 1 থেকে 5 তারিখের মতো দেখতে পারবা গেমের ভিতর। তো দেখা যাক গাইস কি করা, যেহেতু নিউজ পাচ্ছি নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বটর পর কি করা হচ্ছে। তোমরা স্ক্রিনে পর যে ইভেন্টে দেখতেই পাচ্ছ, এই ইভেন্টে কিন্তু अवेलेबल করা হবে। তো 6 তারিখে কিন্তু ইমোট্রাল ইভেন্ট আসার কথা ছিল, বাট ইমোট্রাল ইভেন্টে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে কিন্তু এটা আজ ভোর 4টার পর अवेलेबल করা হবে গেমের ভিতর। এছাড়া গাইস আজাদ বটর পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো আজকের ভিডিও খবর না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।